হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসলিমা। মহতরম বুজুর্গানে দিন, মুরব্বিয়ানে এজম, আর আমার ভাই হল আর বুজুর্গ হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে ফরমাইছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করনে ওয়ালার দোয়ারে কবুল ফরমাইন যে সময় বান্দা আল্লাহর কাছে কুজে আর মাঙ্গে আর দোয়া করে। এরকম নবীজি হাদিসের মধ্যে ফরমাইছেন আল্লাহর কাছে অত প্রিয় আর অত মায়া আর মেহবুব হইল দোয়া, বহুত প্রিয় বস্তু আল্লাহর কাছে। এরকম দোয়ারে এবাদতর সারাংশ খোয়াইছে, মগজ খোয়াইছে। আর দোয়া হইল মুমিনর লাগি আতিয়ার খোয়াইছে হাদিস শরীফের মধ্যে। আর দোয়া বহুত বড় এবাদত। আমরা দোয়া করিয়া যদি আমরা যে তার লাগি দোয়া করছি, দোয়া যদি এগু যদি আমরা পাই না, তবে আমরা নামায় আমালের মধ্যে এবাদত লেখা হইবে। এটা বহুত বড় এবাদত হাদিস শরীফের মধ্যে খোয়াইছে। আর দোয়া হুয়াল ইবাদা, যার কারণে যে কোনো বস্তু আমরা পেরেশানিত পড়লে সবার আগে আল্লাহর কাছে দোয়া করতাম। আমরা মানুষের কাছে সাহায্য চাইতাম না, আল্লাহর কাছে সাহায্য চাইতাম, আল্লাহর কাছে মদত চাইতাম। হাতটাকে হাদিস শরীফের মধ্যে আর যদি জুতার ফিতা যদি ছিঁড়ি যায় তে আপনি আল্লাহর কাছে মাঙ্গিতা, আল্লাহর কাছে খুঁজিতা। মানে ওখান বুঝাইবার চাইতে মামুলি থাকি মামুলি বস্তু যদি তোমার যদি ক্ষতি হয়ে যায় বা ফাইতরা নাতে আল্লাহর কাছে খুঁজিতা। পেরেশানিত পড়লে আল্লাহর কাছে মাঙ্গিতা। মানুষের কাছে মাঙ্গা হইল জিল্লত আর রুসওয়াই আর বেইজ্জতি। আল্লাহর কাছে মাঙ্গা হইল সুন্নত। আর আল্লাহর কাছে হর বস্তু যদি আমরা মাংনেওয়ালা বনি যাই, আমরা দুনিয়ায় তো কামিয়াব হইমু, আখেরাতের মধ্যেও আমরা সফলতা হাসিল করতে পারবো। যার কারণে আমরা কিতা করতাম, সব সময় আল্লাহর কাছে মাঙ্গিতাম। আর দোয়া কোন সময় বেশি কবুল হয়, খাস করে কয়েকটা সময় আছে এই সময় দোয়া খুব বেশি কবুল হয়। এর মধ্যে থেকে 1 নম্বর হইল তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় এলান হয় আল্লাহর তরফ থাকি, তাহাজ্জুদের সময় খুব বেশি দোয়া কবুল হয়। আল্লাহর তরফ থেকে এলান হয়, সেও আসনি আমার কাছে মাংনেওয়ালা, আমি তান্ডে দান করিয়া দিসমু। সেও আসনি মুসিবতর মধ্যে মুবতলা হনেওয়ালা, মুসিবতর মধ্যে পড়ি গেছো, বিপদও পড়ি গেছো, আমি আমার কাছে মাঙ্গিতে রায়নি, আমি তান্ডে মুসিবত রেহাই করিয়া দিমু। এরকম সেও আসনি আমার কাছে মাগফিরাত করনেওয়ালা, মাফি চাহনেওয়ালা, গুনাহ থাকি তওবা করনেওয়ালা, এই ব্যক্তির আমি মাফ করিয়া দিমু, তওবারে কবুল ফরমাইম, এলান হয়। অর্থাৎ তাহাজ্জুদের সময় খুব বেশি দোয়া কবুল হয়। এরকম এক হাদিসের মধ্যে আইছে যে আজান আর ইকামতর দরমিয়ান খুব বেশি দোয়া কবুল হয়। যেমন এখন আজান দেওয়ার বাদে মাঝখানো যে সময় থাকে নমাজ খাড়া হয় তকবীর কইবার আগে, এই সময় যে ব্যক্তি যে কোনো দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল ফরমাই দিবা। এরকম কুরআনে করিম তিলাওয়াত করার বাদে যদি দোয়া করা হয়, দোয়া খুব বেশি কবুল হয়। এরকম খতমে কালামুল্লাহর সময় মৌকার মধ্যে যদি দোয়া করা হয় তে দোয়া খুব কবুল হয়। এরকম যে সময় আসমান থাকি বৃষ্টি ওর বারিশর সময় যদি আল্লাহর কাছে হাত তোলা মারি আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা ওলা বেশি দোয়ারে কবুল ফরমায়। এরকম জুমার দিন আসরের বাদ গেলে মাগরিবের সময় একটা কবুলিয়তি সময় যায়, খুব কয়েক সেকেন্ডর থাকে। এই সময় যদি কোনো বন্দায় যে কোনো দোয়া করে, যদি আল্লাহ তাআলা এই ব্যক্তির দোয়ারে কবুল ফরমাইলেন। এরকম মুরগায় যে সময় বাং দে, কুকুরুক্কু হয়, এই সময় যদি কোনো বন্দায় যদি দোয়া করেন আল্লাহর কাছে কিছু মাঙ্গেন, আল্লাহ তাআলা দোয়ারে কবুল ফরমাইন। তার কারণে হাদিস শরীফের মধ্যে আইছে এই সময় দোয়া করতে আপনাইতে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। এরকম রোজাদারে রোজা রাখিয়া যে সময় ইফতারের সময় আল্লাহর কাছে হাত তোলা মারে, ইফতারের সময় খুব বেশি আল্লাহ তাআলা দোয়ারে কবুল ফরমায়। এরকম রমজানের রাতকুর মধ্যে, শুক্রবারকুর রাতকুর মধ্যে খুব বেশি দোয়া কবুল হয়। সবে কদরের মধ্যে তো খাস করি আরও বেশি দোয়া কবুল হয়। এরকম হাদিস শরীফের মধ্যে আইছে ফরজ নামাজের বাদে খুব বেশি দোয়া কবুল হয়, আল্লাহ তাআলা কবুল ফরমায়। এরকম সজিদার অবস্থার মধ্যে দোয়া খুব বেশি কবুল হয়। এরকম আবে জমজম পান করার সময়, জমজমের পানি খাওয়ার সময় যদি কোনো ব্যক্তি দোয়া করেন আল্লাহ তাআলা এই ব্যক্তির দোয়ারে খুব বেশি কবুল করেন। এরকম কোন কোন ব্যক্তির দোয়া কবুল হয় বেশি, হাদিস শরীফের মধ্যে এর বিষয় হয়েছে। বেশি বেশি দোয়া কবুল হয় 1 নম্বর হয়েছে রোজাদারর দোয়ারে আল্লাহ খালিয়াতে ফিরাইয়া দেন না, রোজাদারর দোয়া লগে লগে কবুল হয়ে যায়। এরকম বেমার অবস্থাত কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা বেমারির দোয়ারে খুব বেশি কবুল ফরমায়, হাদিস শরীফের মধ্যে হয়েছে। এরকম মুসাফির সফর করা হালত খারাপ, মুসাফিরের দুয়ারে আল্লাহ তাআলা ওলা বেশি কবুল ফরমায়। এরকম মা বাপর দুয়ারে আল্লাহ তাআলা ওলা বেশি কবুল ফরমায়, লগে লগে কবুল ফরমায়। মা বাপর দোয়া এরা যেগুলার কথা কই এরা মুস্তাজাবুদ দাওয়াত, মানে এরা দুয়ারে খুব বেশি কবুল করা হয়। এরকম মজলুমার দুয়ারে কোনো মানুষে কোনো ব্যক্তির উপরে জুলুম করছে, কোনো ব্যক্তির উপরে অত্যাচার করছে, এই ব্যক্তি যদি আল্লাহর কাছে হাত তোলা মারি দোয়া করে এই ব্যক্তির দুয়ারে আল্লাহ তাআলা কবুল ফরমাইলেন। এরকম
আরেক হদিসের মধ্যে আইছে যেন হাজি অকলর দোয়া খুব বেশি কবুল হয়, যার কারণে হজর মধ্যে গেলে উমরার মধ্যে গেলে বেশ বেশ করে দোয়া করতা হাজি অকলর আর দোয়ারে আল্লাহ তাআলা খুব বেশি কবুল ফরমায়। কিন্তু একটা জিনিস জানিয়ে রাখবা, দোয়া ও সময় কবুল হইবে যে সময় দোয়ার শরাইতর সহিতে, দোয়ার শরাইতর লেহাজ রাখিয়া, দোয়ার শরাইতর লক্ষ্য রাখিয়া আমরা যদি দোয়া করি দোয়া কবুল হইব, নাইলে দোয়া কবুল হইতো না। দোয়ার শরাইত কিতা, দোয়ার শর্ত কিতা? দোয়ার শরাইতর মধ্যে এক শর্ত হইল রিজেক হালাল হইতো, রুজি হালাল হইতো। রিজেক রুটি খাওয়া পিয়া ফিন্দা উলা খামাই হালাল হওয়া অত্যন্ত জরুরি, বাধ্যতামূলক। যদি আমরা খাওয়া পিয়া ফিন্দা উলা খামাই যদি হারাম হয় তে আল্লাহ তাআলা আমরা দুয়ারে কবুল ফরমাইতা না। 1 নম্বর শর্ত হইল। 2 নম্বর শর্ত হইল দোয়া কবুল হইবার লাগি দেন খুব মনোযোগ দিয়া দোয়া করতা, কাকতি মিনতির সহিতে খুব তওজ্জু দিয়া, খুব দিল দিমাগ লাগাইয়া, খুব দিয়ানোর সহিতে দোয়া করতা। যদি আপনি গাফিল হইয়া বেখবর হইয়া দোয়া করেন আর খেল, হদিস শরীফের মধ্যে আছে গাফিলর দোয়া আল্লাহ তাআলা কবুল ফরমাইন না। খেল খুদর মধ্যে মুবতলা বেখবর যে মানুষ দেন দাড়ি দিয়ে খেলার ফাতারে দি সার অবায় সার দোয়া করে মন দিল লাগাইল না, এই ব্যক্তির দোয়ারে কবুল ফরমাইন না। অতালি খুব মনোযোগ দিয়া, খুব দিল দিমাগ লাগাইয়া দিয়ানোর সহিতে একসু হইয়া দোয়া করতা, দুনিয়ার সারা বস্তু ছাড়িয়া মনোযোগ দিয়া তওয়াজ্জুর সহিতে যদি দোয়া করি, খুব ধ্যান লাগাইয়া দোয়া করিতে আল্লাহ তাআলা আমরা দোয়ারে কবুল ফরমাই। আর যদি আমরা মনোযোগ দিয়া খুব দোয়া করি না, দিল দিমাগ লাগাইয়া যদি দোয়া করি না, তে আল্লাহ তাআলা গাফিলর দোয়ারে কবুল ফরমাইন না। অবায় দেখরা দাড়ি দিয়ে খেলাইতরা এই ব্যক্তির দোয়ারে আল্লাহ তাআলা কবুল ফরমাইন না। দিয়ানোর সহিতে মাঙ্গা জরুরি, নাইলে দোয়া কবুল হইতো না। এরকম 3 নম্বর দোয়ার শর্ত হইল নাজায়েজ বস্তুর আল্লাহর কাছে সওয়াল করতা না, কারণ হারাম বস্তুর আল্লাহর কাছে আপনি মাঙ্গিতা না। কারণ নাজায়েজ আর হারাম বস্তুর যদি আপনি দোয়া করেন তে আল্লাহ তাআলা দোয়া কবুল ফরমাইতা না। যেমন লেখান আপনি দোয়া করো আল্লাহ আমার কিতা করো, ও ব্যক্তিরে আমারে কাতল করার তৌফিক দাও, কারণ কাতল করা কত বড় গুনাহ, হারাম। এরকম কতা রহমির দোয়া করা হাদিস শরীফের মধ্যে আইছে, মানে যারা রক্তর কুটুম আছেন এরার লগে আপনি তাল্লুকরে শেষ বঙ্গ করবার চাইতরা ওতার দোয়া করাতে আল্লাহ তাআলা আপনার দোয়ারে কবুল ফরমাইতা না। এরকম ইখলাসর সহিতে, খুলুসের নিয়তর সহিতে, নিয়ত সহি হইতো দোয়া করার মধ্যে 4 নম্বর শর্ত হইতো ইখলাসর সহিতে আল্লাহর কাছে দোয়া মাঙ্গিতা, কোনো ধরনের আর কবুলিয়তর আশা রাখতা, খুব একিন হইতো কবুল দেন দোয়া আমার কবুল হইব একিন রাখতা, যেন ইলা না আল্লাহ তাআলা দোয়া কবুল করবা নিনা না, ইলা যদি করেন 4 নম্বর শর্ত হইলে দোয়া কবুল হইতো না। আর দোয়া কবুল লগে লগে হওয়া জরুরিও না। আর দোয়ার কিতা আল্লাহর কাছে শিকায়ত করতে না, যেন ইলা হইতো না যেন আমি দোয়া করতে করতে আল্লাহ তাআলা আমরা দোয়া কবুল করি না, ইলা যদি আপনি কইতে আল্লাহ তাআলা আপনার দোয়ারে কবুল ফরমাইতা না। যার কারণে আমরা কিতা করতাম, দোয়ার কবুলিয়তর তরিকা নবীজি হাদিসের মধ্যে কইয়া দিছেন, যেন কোনো ব্যক্তিয়ে যদি দোয়া করে আর এই দোয়ার মধ্যে কোনো গুনার দোয়া থাকে না, যেমন লেখান আল্লাহ আমারে শরাব খাইবার তৌফিক দেও, ড্রাগস পান করার তৌফিক দেও, ইটা গুনার দোয়া, ইটা দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল ফরমাইতে। এরকম কেতা রহমি অর্থাৎ যেগুলা গুনাহ আছে যারা মুতাআদ্দি হয়, যেমন লেখান আপনি অন্যরে কাতল করবার চাইতরা, অন্যর কাতা রহমি রক্তর কুটুমের লগে তাল্লুকরে বঙ্গ করবার চাইতরা, রিলেশন বঙ্গ করবার চাইতরা, তে আপনার দোয়া কবুল হইতো না। এরকম নবীজি হাদিসের মধ্যে 3 তরিকা বাতাই কইয়া দিছেন হাদিসের মধ্যে, যেন যে ব্যক্তিয়ে দোয়া করে এই ব্যক্তির দোয়া যদি এই শারাইতর সহিতে যদি দোয়া করেন দোয়া কবুল হইব, গ্যারান্টির সহিতে দোয়া কবুল হইব। দোয়া কবুল হওয়ার তরিকা, দোয়া কবুলিয়তর তরিকা আমরা জানতে লাগবো, কবুল কিলা হয় মানে 1 নম্বর হইল যে বস্তু আমরা আল্লাহর কাছে মাঙ্গিছি আল্লাহ তাআলা লগে লগে এই বস্তুরে দান করিয়া দিলাই। আমরা খালি মনে করি যেন দোয়া আমরা মাঙ্গিছি যে বস্তু ও বস্তু ফাইলিছে ও দোয়া কবুল হইছে, আর যদি যে বস্তু মাঙ্গিছি এই বস্তু ফাইছি না তে আমরা দোয়া কবুল হইছে না, ইলা কোনো কথা না। হাদিস শরীফের মধ্যে 3 তরিকা কইয়া দেওয়া হয়েছে দোয়া কবুল হওয়ার। যেন আপনি যে বস্তু আল্লাহর কাছে মাঙ্গিছেন কোনো মসলহাতর যদি খিলাফ হয় না তে আল্লাহ তাআলা লগে লগে কবুল ফরমাই দিবা, আল্লাহ তাআলা দান করিয়া দিলেবা। আর 2 নম্বর কবুলিয়তর মতলব হইল আল্লাহ তাআলা কিয়ামতর দিন আপনার দোয়া আপনি তো দুনিয়ায় মনে করা পাইতো না, কিয়ামতর দিন আল্লাহ তাআলা অসংখ্য সোয়াবরে দান করে দিবা, বেসুমার সোয়াবরে দান করে দিবা, অগণিত সোয়াব দান করিয়া দিবা। সোয়াবর এক ফাড়র মতন সোয়াব আল্লাহ তাআলা দোয়া করার কারণে দান করিয়া দিবা। দোয়া বেকার যাইতো না, কারণ দোয়া আমরা দেখো মাঙ্গি আর যদি আমরা দেখো ফাই না উঠেব আমরা নামায় আমলের মধ্যে ইবাদত লিখিয়া দেওয়া হইব। আর কিয়ামতর দিন আল্লাহ তাআলা যেটা মাঙ্গিছ দুনিয়ায় পাইছ না আল্লাহ তাআলা কিয়ামতর দিন পাহাড় পরিমাণ সোয়াবরে দান করিয়া দিবা। এরকম হাদিস শরীফের মধ্যে আইছে দেন দোয়া করার কারণে আল্লাহ তাআলা এই ব্যক্তিরে বলা মুসিবত পেরেশানি সব থেকে আল্লাহ তাআলা এই দোয়া করার কারণে বাঁচাইলাই।
বা আল্লাহ তালা কিছু সময় বাদে আল্লাহ তালা যেটা মাঙ্গিছন ওটা দান করিয়া দেয়। যার কারণে আমরা দেখি নানি আকসা অ্যাক্সিডেন্ট হয়ে দিতাম আছিল, আখটা গাড়ি আইয়া ধাক্কা মারি দিত আছিল, আখটা কুয়াত পড়ি দিতাম আছিল, আখটা অবাই উল্টিয়া পড়ি দিতাম আছিল, তুরার দে বাঁচিছি। এইটা আল্লাহ তালা আমরা দুয়ার বরকতর কারণে বাঁচাইছন। যার কারণে জানিয়া রাখবা যেন দোয়া কবুল হওয়ার 3টা তরিকাও আমি বয়ান করিয়া দিছি। ও 3টা থেকে একটা আল্লাহ তালা দান করে। 1 নম্বর হইল আল্লাহ তালা লগে লগে দোয়া কবুল ফরমাইন যদি মসলাহতর খিলাফ হয় না। 2 নম্বর হইল আল্লাহ তালা যদি কোনো মুসলাহতর খিলাফ হয় যেন এই ব্যক্তিরা আমি যদি দুনিয়ায় দিলাই তো এই ব্যক্তি নাস্তিক হয়ে যাব। এই ব্যক্তিরা আমি দুনিয়ায় ইটা যেটা মাঙ্গের হে তুমি আমি দান করিয়া দিলাই বেশি যেমন লাখান মাল ও দৌলত বেশ করি আল্লাহর কাছে খুঁজিতরা। আল্লাহ তালা আপনার টেকা পয়সা মাল ও দৌলত ধনী বানাইলেন তে আপনি নাস্তিক হয়ে দিতে পারেন। আল্লাহর হুকুম নমাজ রোজা সারা বাদ দিলাই তরণ যার কারণে আল্লাহ তালা না দিয়া আপনার আখেরাতের মধ্যে পাহাড় পরিমাণ সওয়াবরে দান করিয়া দিবা। এইটা হইল দোয়া কবুল হওয়ার 2 নম্বর নিয়ম। 2 নম্বর হইল সুরত। আর 3 নম্বর হইল যেন আল্লাহ তাআলা কিতা করেন এই ব্যক্তিরে বলা মুসিবত পেরেশানি তাকে আল্লাহ তাআলা বাঁচাইলেন। হঠাৎ অ্যাক্সিডেন্ট হইয়া হঠাৎ ফরিয়া মরা থাকি আল্লাহ তাআলা বাঁচাইলেন। ওটার লাগি আল্লাহর কাছে দোয়া করতাম যেন আমরা ইকান মনে করতাম আমরা ওখানও মনে করি যেন আমরা দোয়া যেখান মাঙ্গিছি ওখান যদি কবুল হয় দোয়া কবুল হয়েছে ইলা না। হদিস শরীফের মধ্যে হ্যাঁ ইটাও একটা সোয়াত হইতে আল্লাহ তাআলা ফি নফসি কবুল ফরমাইলেন, মানে বেআইনিহি মানে হুবহু জেলা মাঙ্গিছন কোনো সময় ওলা কবুল ফরমাইলেন। আর কোনো সময় ও যে 2 সুরত বয়ান করছি যেন আল্লাহ তাআলা ও 2 সুরতর থেকে 1 সুরত দান করিয়া দিলেন। যার কারণে দুয়ার আমরা শরাইতর পাবন্দির সহিত আমরা দোয়া করতাম তেও গিয়ে আল্লাহ তাআলা আমরা দুয়ারে কবুল ফরমাইবা। আর যদি আমরা কারণ মুসা আলাইহিস সালামে হারুন আলাইহিস সালামে ফেরাউনর বদুয়ার হালাকতির দোয়া করতলা ধ্বংস হইবার লাগি দোয়া করছে 40 বছর বাদে কবুল হয়েছে। ওটার লাগি আমরা দোয়া করি আমরা মায়ুস হইতাম আল্লাহ তাআলা আমরা লগে লগে যদিও পাই না আমরা মনে করি দোয়া কবুল হয়েছে না ইলা না। দোয়ার 3টা কবুলিয়তের সুরত আছে। এরকম আমরা কিতা করতাম দোয়া করার মধ্যে ফার্স্ট শুরুর মধ্যে রাব্বানা রাব্বানা 5 বার পড়িতাম ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন এইটারে আমরা 3 বার পড়িতাম খুব বেশি দোয়া কবুল। এরকম হাদিস শরীফের মধ্যে আইছে দেন এরকম হাদিস শরীফের মধ্যে আইছেন ইসমে আজম পড়িয়া যদি দোয়া কোনো ব্যক্তিয়ে দোয়া করেন আল্লাহ তাআলা এই ব্যক্তির দোয়ারে কবুল ফরমায়। আর ইসমে আজম কিতা ইখানোর সহি কৌল ওখান হইল যেন কেউ জানুন না ইসমে আজম কিতা বস্তু কেউ জানুন না। ইসমে আজম মানে আল্লাহর সবচেয়ে বড় নাম। এটা কি কোন বস্তু যেন সহি কথা ওখান হইল যেন কেউ জানুন না আল্লাহর নামর মধ্যে লুকাইল আছে নির্দিষ্টর সহিতে কোনো ব্যক্তিয়ে জানুন না, নির্দিষ্টর সহিতে কোনো ব্যক্তির এই বিষয়ে জানকারি নাই। কিন্তু জুমহুর উলামা হলে কইছেন দেন যার মধ্যে আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাই কইছেন দেন ইসমে আজম হইল লফজে আল্লাহ মানে আল্লাহ যে ওয়ার্ড আছে যে শব্দ আছে এইটা হইল ইসমে আজম। যার কারণে দলিল দিছেন আল্লাহ তাআলা কুরআনে করিমের মধ্যে ফরমাইছেন আল্লাহু সূরা বাকারার মধ্যে আয়াতুল কুরসির প্রথম আয়াত আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এইটা হইল ইসমে আজম। যার কারণে হাদিস শরীফের মধ্যে আইছে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম সূরা আল ইমরানের প্রথম আয়াত এইটারে ইসমে আজম কওয়া হয়েছে। এরকম বেলেগ হাদিসের মধ্যে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম এইটারে ইসমে আজম হাদিস শরীফের মধ্যে কওয়া হয়েছে। এরকম সূরা মুস্তাদরাকর হাওয়ালায় লেখা আছে এই কিতাবের মধ্যে যেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এইটারে ইসমে আজম কওয়া হয়েছে হাদিস শরীফের মধ্যে। এরকম বেলেগ রওয়ায়াতের মধ্যে আছে যেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীসু এইটারে ইসমে আজম কওয়া হয়েছে। এরকম লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এইটারে ইসমে আজম কওয়া হয়েছে বেলেগ রওয়ায়াতের মধ্যে। এরকম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ এইটারে হাদিস শরীফের মধ্যে ইসমে আজম কওয়া হয়েছে। এরকম ইয়া মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির এইটারে ইসমে আজম কওয়া হয়েছে। এরকম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এইটারে হাদিস শরীফের মধ্যে ইসমে আজম কওয়া হয়েছে। এরকম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ এইটারে ইসমে আজম কওয়া হয়েছে। এরকম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এইটারে ইসমে আজম কওয়া হয়েছে। এরকম বাজে ইয়া ওয়াদুদু এইটারে ইসমে আজম কইছেন। যার কারণে যদি আমরা ইসমে আজম পড়িয়া যদি দোয়া করি তে লগে লগে আল্লাহ তাআলা আমরা দুয়ারে কবুল ফরমাইলিবা। ইসমে আজমের অত তাসির মানে শরাইতর লক্ষ্য রাখিয়া
যদি আমরা দোয়া করি তে আল্লাহ তাআলা আমরা দুয়ারে লগে লগে কবুল ফরমাইলিবা। এরকম কিছু নুসখা আছে, কিছু অজিফা আছে, যেন অজিফা এরা ফরিয়া যদি আমরা দোয়া করি তে আল্লাহ তাআলা দোয়া কবুল ফরমাইলিবা। যার মধ্যে থেকে প্রথম অজিফা হইল মারিফুল কোরআনের মধ্যে লেখা আছে। আর আমরার উস্তাদ মুফতি দারুল হদিসর মুফতি আমিন সাহ পালনপুরি, শেখে সানি দারুল হদিস দেওবন, মুফতি আমিন সাহ পালনপুরি দামাত বারকাতুল আলিয়া বখারির দর্শন মধ্যেও বয়ান করছেন এই অজিফারে। এইটা ফরিয়া যদি আমরা দোয়া করিতে দোয়া আল্লাহ তাআলা আমরা লগে লগে কবুল ফরমাইলিবা। আর এইটারে হযরত থানবী হাকিমুল উম্মত হযরত থানবী সাহেব রহমতুল্লাহ আলাইহির জমানার মধ্যে পড়া হয়েছে এই অজিফারে। এই অজিফা হইল আপনাইতে এই অজিফারে ফলিবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটারে 499 বার ফলিবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 499 বার ফলিবা। আর একবার ফলিবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি এই অজিফা ফলিয়া যদি দোয়া করেন আল্লাহ তাআলা লগে লগে দোয়া কবুল ফরমাইলিবা। এরকম আরেকটা অজিফা হযরত থানবী সাহেবর জমানার মধ্যে পড়া হয়েছে। হযরত হাকিমুল উম্মত হযরত থানবী সাহেব রহমতুল্লাহ আলাইহির জমানার মধ্যে সরকারে খুব কঠিন মানে কানুন বানাইছে, নাফিজ করে লেছে, জারি করে লেছে। ওই সময় এই অজিফারে পড়া হয়েছে। আর এই অজিফা পড়ার কারণে আল্লাহ তাআলা কয়েক দিনের ভিতরে মানে এই মুসিবত কানুন রে হটাইয়া দিলাইছন, দূর পাল্টাইয়া দিলাইছন, লগে লগে এই মুসিবত দূর হয়ে গেছে। আর এই অজিফা হইল হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল 1000 বার পড়া। যদিও হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির এইটারে যদি আমরা 1000 বার পড়িয়া যদি দোয়া করিতে আল্লাহ তাআলা আমরা দুয়ারে লগে লগে কবুল ফরমাইবা। আর এইটা তজরবার পরীক্ষা করা আছে, আমরা আকাবির রখলে তজরবাও করছেন, লগে লগে দোয়া কবুল ফরমাইছেন। যার কারণে আমরা দুয়ার সরাইতর লক্ষ্য রাখি আমরা যদি দোয়া করি তে আল্লাহ তাআলা দুয়ারে কবুল ফরমাইবা। আর দুয়ার কবুলিয়তর 3টা তরিকা, এই 3টা তরিকা আপনাইতে জানিয়া রাখবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে হর বস্তু আল্লাহ তাআলার কাছে মাঙ্গিবার তৌফিক রে দান করিয়া দিত। আর মখলুকর সামনে মানুষের সামনে আট ফাতানিতে বাঁচাইতো, মানুষের সামনে লাখ টাকার জবান ফালানি থেকে আল্লাহ তাআলা আমরারে বাঁচাইতো। আল্লাহ তাআলা আমরা সবরে আমল করার তৌফিক রে দান করিয়া দিত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।